রাতে ঘুমাইলে চিন্তা করে নিজের আল্লাহর স্ত্রী গালে হাতিয়া করে আমার গাল মেরে বুঝেন না? হ্যাঁ, ক্রিম শেভ করে, কথা যায় না, ঠিক নেই? এই যুবকের ছুটি তো মাত্র বললে যে মায়া লাগে না। সারাদিন চিন্তায় জীবন, অথচ একটা বড় চিন্তা করলাম না। নবীর আদর্শের দাড়িটা তুমি কাটনা, ওই যে হিন্দুর দোকানে গিয়া সে অন্যান্য ময়লা চুলের সাথে তোমার এই দাড়িটাও পালায়া দেয়। এই যুবক সন্তান চলি দেয় কি একটা বড় তোমার আঘাত লাগে না? আমার নবী তোমার জন্য কত কষ্টই না করলো। ও যুবক সন্তান, ওই বেঈমান আবু জাহেল আবু লাহাব সাহেবা মায়ান নবীর কাছে গিয়া ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি তুমি আমাদের কাছে এই কথা বলতে পারো, তিনটা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। আসলে চিন্তা, হ্যাঁ, যে আবু জাহেল নবীকে ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জীবনেই তো কোন জাদু আমাদেরকে দেখাইনি না, আজকে যদি আমাদের এই কাজটা করতে পারো তাহলে আমরা তোমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করবো। বলে দেখি তুমি চন্দ্রটাকে দুই খণ্ড করতে পারোনি। আল্লাহ নবী আল্লাহর আদেশ পাইয়া চন্দ্রটাকে দুই খণ্ড করে ফেললেন। আবু জাহেল ডাক দিয়া বলে, ওরে বাপ রে বাপ, আব্দুল্লাহ বেটা মুহাম্মদের আগে যাবে জমিনে চলে যায়, উপরে উপরে নাও দেবেন। হ্যাঁ, হে আবু জাহেল আবু লাহাব সাহেবা ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, যদি তুমি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমার সাথে আমরা কালেমা পড়ে মুসলমান হব। তিনটা প্রশ্নের কথা শুনিয়া আল্লাহর নবী বলেন, ও চাচা বলো দিদি আমি পারি কিনা তিনটা প্রশ্নের জবাব দিতে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার প্রশ্ন করে বললেন। আল্লাহ নবী বলে, ঠিক আছে আমি প্রশ্নের জবাব দিব। আল্লাহর নবী এই কথা বলিয়া তখন আবু জাহেল ঠেকানোর জন্য বলে, কখন দিবে সেই সময়টা বলে দাও। কি কর, কখন দিবে সেটাও বলে দাও। নবী বলেন 24 ঘন্টা সময় নিলাম। নবী ইচ্ছা করলে সাথে সাথে জবাব দিতে পারত। আল্লাহ থেকে নিয়ে কথা বলেন, ঠিক না বেশি 24 ঘন্টা কেন সেইলেন? মুফাসসিরিন আমাকে একটা ব্যাখ্যা করেছেন, সেটা হলো কি, বলে সেটা হলো এই কাজটা, অর্থাৎ কেউ যদি কারোর সাথে ধার নেন টাকা বা কোনো কিছু, আজকে নিয়ে কালকে দিতে পারবেন, তারপর 2 দিন সময় বাড়ায় থাকবে, যাতে করে সময় ঠিক মতো দিতে পারে। বুঝলেন না এই কথা? আমরা তো ধার নিলে বাপরে বাপ, যেই লোকে দিয়েছে তার 3-4 জোড়া জুতাতে পড়ে। হ্যাঁ, এজন্যই সুদের কারবার শুরু হয়েছে। কথা বলেন, ঠিক না বেবি? হ্যাঁ, আমার প্রশ্ন, আমার তো কিস্তির গজল আপনার এলাকাতে আসেনি? এই গজল আছে বাবা, আমার ঘরে যে কিস্তি নাই তা আমি চলি গেল। আমার মা তো একটু দুষ্টু জানে না কিস্তি গায়ে, আপনার তো হয় না। যে লোকের কিস্তি হেঁটে কিন্তু জানা তো তার অভাব নেই। কথা বলেন, ঠিক না বেবি? কেন? অটোওয়ালার ঘরে, রিক্সাওয়ালার ঘরে কিস্তির অভাব নাই, এজন্য সারা জীবন কি অটোওয়ালাই চালাবে। রাগ করিলেন না, হারাম নাই। কথা বলেন, ঠিক না বেবি? এই কাজ করা যাবে? আমরা বুঝার তাও শিখলেন, সকলে বলে আমিন। নবীরে কয়টা প্রশ্ন করতে? 3টা প্রশ্ন করিয়া বলে প্রথম জবাব দিলে সেটা বলো, 24 ঘন্টা সময় নিল। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এক এক করে চলে যেতে 24 ঘন্টা পার হয়ে গেল। ওহি আসে না, ওহি বন্ধ। অবস্থা মায়ার নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়িয়া আমার মাওলা তারে কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি কি একটু তাকায়া দেখেন না আপনার হাবিবের অবস্থা বড় খারাপ, আপনার হাবিবের অবস্থা বড় খারাপ। মুসলমানরা যেমন যেমন জিম্মি হয়ে যাচ্ছে, আর বেঈমান মুশরিকরা অপবাদ দিয়া ছড়াইতেছে। যাও যাও, ওই টাকাই নিয়ে দেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহ আপনার ভুলে গেছে, অর্থাৎ তার আল্লাহকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ, এমন অপবাদ দেওয়া শুরু করে দিয়েছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছিল বড় দুষ্ট লোক। আল্লাহর বান্দি ওই নাফরমান ডাক দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবীকে বলে, এরে মুহাম্মদ, ওই যে রাত্রেবেলা তোর কাছে একটা শয়তান আসতো, সে বুঝি করে ভুলে গেছে। নাউজুবিল্লাহ, যে বেলায় আসতো তো মাঝে মাঝে রাত্রে, তখন উম্মে জামিল দেখতো, তখন বলে তোর কাছে ছাগল হয়তো এমন করে ভুলে গেছে। নাউজুবিল্লাহ, বলেন তো নবী এমনি তো কষ্ট, আবার সে এটা কাটা গাইলে বুঝবে, আরো কষ্ট কি করতো না? হ্যাঁ, মায়ার নবী কান্নায় বিমূঢ় হয়ে গেল। সাহাবায়ে কেরাম ভয় বিহ্বল হয়ে গেল। সাহাবায়ে কেরাম কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ,
আপনার হাবিবের অবস্থা বড় খারাপ, মুসলমানের অবস্থা বড় খারাপ হয়ে গেছে। ও আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন না, 2 দিন না, 3 দিন না, 14 দিন পর্যন্ত ওই বন্ধ ছিল। এই দিন 14 দিন পর্যন্ত ওই বন্ধ ছিল। মায়া নবী কান্না করে তার মালিক, আপনার হাবিবের অবস্থা বড় ভালো না। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই নবী আমার এত বড় বড় সিজদা দিতেন, যার কারণে কপাল মোবারক কালো হয়ে যায়। কান্না করতে করতে চোখগুলো ফুনিয়া যাইত। তারপর আল্লাহ কান্না 14 দিন পর্যন্ত বন্ধ ছিল। হঠাৎ 14 দিন গিয়া 15 দিনের মাথায় জিব্রাইল এসে বললেন, মা বাদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। জিব্রাইল এসে রাখতে বলে, ও নবী আমার, আপনার বাবা আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলে নাই। তারপর আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওরে জিব্রাইল, আমি যদি না ভুলে তাহলে 14 দিন কেন পর্যন্ত বন্ধ ছিল? তার কারণটা কি? তোমার কি আমার কথাটা একবার স্মরণ হয় না? জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, নবী আমার, আমি তো হুকুমের গোলাম। আমার আল্লাহ যদি আমাকে আদেশ না করে আমি এক মুহূর্তের জন্য লড়তেও পারি না। তবে নবী আমার, আমার মনটা বেকার হয়ে আছে, কখন আল্লাহ আদেশ করবে আপনার কাছে আসার জন্য? এবার জিব্রাইল আমিনকে প্রশ্ন করলেন, এই জিব্রাইল বলো, কেন তুমি এতদিন পর্যন্ত আসো নাই? তার কারণটা কি? বলে, 1 নাম্বার কারণ, আপনি যখন ওই আবু জাহেলের প্রশ্ন শুনেছেন জবাব দিবেন, ঠিক বলছেন, ইনশাআল্লাহ বলেন নাই। নবী ভুল করছে, নবী ভুল করছে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে উম্মতদেরকে শিক্ষা দিতে, কথা বলেন ঠিক না বেশি? আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় ভুল ক্রমে, তাহলে দেওয়ার সিস্টেম কে দেয়? নবী কথা দাও না। যদি না দেখাইতো তাহলে তো আমরা পারতাম, জানতাম। তা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে করাইয়া আমাদেরকে শিক্ষা দিতে, কথা বলেন ঠিক না বেশি? জিব্রাইল আমিন বলে, ও নবী আমার, আপনি যখন বলেছেন ওই প্রশ্নের জবাব দিবেন, কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন না। আপনার উম্মতদেরকে জানায় দিবেন, জানাই যে কোনো কাজ করবে তারা যেন কাজের আগে ইনশাআল্লাহ বলে নাই। 1 নম্বর কারণ হলো এটা। ও নবী আমার, 2 নম্বর আরেকটা কারণ হলো, এই কোরআনটা অনেক দামি। এই কোরআন আমার মাওলা যেমন দাম, এই কোরআনের যেমন দাম, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরা হাশরের মধ্যে জানায় দেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এরে বাবা, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ এই কোরআনটা পাহাড়ের উপর দিতে চাইলেন, পাহাড়টা গ্রহণ করে নাই। কেন? এটার ভার ওজন সহ্য করার তার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা মায়ার নবীর উপর দিয়েছেন, এই জন্য বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, নবী আবার মাঝে মাঝে যখন ওহী আসতো, নবীর ঘাম মুবারক বের করে যাইত। আল্লাহ নবীকে জিব্রাইল আমিন ডাকিয়া বলে, ও নবী আমার, আপনার উপর যদি প্রত্যেক দিন ওহী পাঠায় তাহলে আপনার কষ্ট হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ ওহী বন্ধ রাখি আপনাকে বিশ্রাম নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। মায়ার নবী তারপরেও কেমন যেন মনটা বেজার বেজার অবস্থায় রয়ে গেছে। আল্লাহ ফেরেশতা জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার, আপনার ইহকাল থেকে পরকালেই উত্তম, এই দুনিয়া থেকে আপনার পরকালেই উত্তম রে বাবা। এই কথা বলেছেন মুফাসসিরিনে কেরাম। খায়র মানে এখানে আরেকটা শব্দ বুঝাইছেন, হাউজে কাউসার। বলে হাউজে কাউসার কি এমন জিনিস? বলে আপনাদের এলাকার নদীর পানি। হ্যাঁ, হাউজে কাউসার এমন পানি জানো, কেউ যদি একবার পান করে কিয়ামত পর্যন্ত আর পিপাসা লাগবে। এই হাউজে কাউসারের পানি। আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে। একদিন মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, বয়ানের মধ্যে হঠাৎ করে হাউজে কাউসারের কথা বলতেছেন। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী আমার, ও মায়ার নবী, আপনার হাত ধরে
মিথ্যা, কিন্তু আপনি কেমন করে এত উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন? আল্লাহ নবী বলেন ইয়াশফা'ু ইয়াওমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়া নবী হাদিসে মধ্যে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ নবী ডাক দিয়া বলে ইয়াশফা'ু ইয়াওমাল কিয়ামাতি সালাসা, তিন ধরনের লোক সুপারিশ করবে। তার মধ্যে এক নম্বর হলো আম্বিয়া, নবীগণ সুপারিশ করবে। আল্লাহ নবী তারপরে বলেন উলামা, উলামায়ে কেরাম সুপারিশ করবে। আল্লাহ নবী বলে ইয়াশফা'ু ইয়াওমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা, শহীদ যারা তারা আল্লাহ তাআলা সুপারিশ করিয়া হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। ওই সময় মায়ের নবী ডাকিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও। আল্লাহ নবী ডাকিয়া বলে, আমার সব উম্মতেরা যারা এই নেক কাজগুলো করবে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো, কিন্তু আমি নবী আমার কিছু বিশেষ উম্মতদেরকে আমি পান করাবো। বলে এরা কারা? বলে আমার কিছু উম্মত আমার জাতি আসে, আমি নবীকে কখনো তারা ভুলে নাই। ও যুবক সন্তান, বড় শিক্ষিত হয়ে গেছে, চাকরিজীবী হইবা, চাকরি অ্যাপ্লাই করার পর গালে দাড়ি থাকার কারণে চাকরিতে তোমাকে দেয় না, যার কারণে তোমাকে ডাক দিয়া বলে যদি দাড়ি পালা দেয় তাহলে চাকরিতে নেওয়া হবে। যুবক সন্তান ডাক দিয়া বলে আমার চাকরি যাবে যাই হয়, আর আমার নবীকে কখনো কাঁদাইতে পারবো না। মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি নবী এই হাসরের ময়দানে আমার কিছু খাস উম্মতদেরকে ডাক দিয়া আমি আমার নবীর হাতের দ্বারা ওই আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এর যুবক সন্তান, আজকে কত রকমের অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। মায়ার নবীর আদর্শ ছাড়িয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। নামাজ না পড়িয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। আজকে নবীর পরিবারে আঘাত দিতেছো। এই যুবক সন্তান, নবীর কোরআন তোমরা বাদ দিয়া আমার মাওলার কোরআনটা বাদ দিয়া তোমরা নিজের মতো জীবনকে পরিচালনা করেছো। না না না, আর এমন অন্যায় কাজ করা যাবে না। আল্লাহ নবীকে আর কষ্ট দেওয়া যাবে না। এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। মায়ার নবী হাদিসের মতে জানায় দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা গুনাহগার বেঈমান না কুরবান হইয়া কবরে যায়, তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে যুবক সন্তান। ওই কবরটা কত ভয়ঙ্কর জানো? এই যুবক সন্তান, দুনিয়ার আগুনে তো আমাদের সহ্য হয় না। ওই যে ঢাকার জমিনে উত্তরার মধ্যে মাইলস্টোর স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তানকে উপরে ছাড়া হয়ে যায়। সন্তানকে মা আনার জন্য মাও চলে গিয়েছে। এর যুবক সন্তান, এই দুনিয়ার আগুন কিছুই নাই রে যুবক। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া বেনামাজি হইয়া যদি কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়িগুলো অপর পাশে ঢুকে যাবে, কেমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। আল্লাহকে ডাকবা দয়াল মালি, ও দয়াল আল্লাহ, আর তো সহ্য হয় না। এখন ভয়ঙ্কর হালাত, 70 থেকে 99টা সাপ কবরের মতো ধ্বংসন করতে থাকবে রে বাবা। একবার ধ্বংসন করবে 70 গজ নিচে চলে যাইবা। এত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। জাহান্নামের জন্য কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ কেমন
কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, তার মালিক, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, পানির পিপাসা লাগছে, একটু পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। আল্লাহ তাআলাকে হাজার হাজার বছর রাখবে, হাজার হাজার বছর রাখার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া আমার মালিক আযাবের ফেরেশতা দিয়া ওই রক্তপুর পানি ঘামগুলোকে যখন দেওয়া হবে, ওই জাহান্নামী রক্তপুর পানি ঘামগুলো যখন হাতের মধ্যে নিবে রে বাবা, হাতে যত গোস্তগুলো কষে করে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, এত বস্তু হয়ে গেল, পানি খাইলাম আল্লাহ, পানিও পাইলাম না। ও দয়ার মালিক, একটু পানি দাও না, পানি দাও না। আল্লাহ তোমার কোনটাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুর পানি ধানগুলোকে যখন চেহারার সাথে নেওয়া হয়, চেহারার মধ্যে যত বস্তু আছে বসে করে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে বস্তু নাই, চেহারার মধ্যে কেমন যেন বস্তু নাই, এমন কঙ্কালের মতো হয়ে যাইবা। ও যুবক সন্তান, আবার আল্লাহকে ডাকবা, আল্লাহ একটু সাড়া দাও না, সাড়া দাও না। আল্লাহ তোমার কোনো ডাকে আর শুনবে না। নিরুপায় হইয়া রক্তপুর পানি ঘামগুলো মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারীগুলি আছে পিছনে রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক সন্তান, আর জীবনে অন্যায় করিস না, মা বাবাকে কষ্ট দিস না। এ যুবক সন্তান, কত সন্তান আর মা নাই, বাবা নাই, তারা যদি মা বাবা হারা কেমন যন্ত্রণার যুবক সন্তান। অনেকেই রাত্র গভীর ঘরে গিয়ে একটু মাকে মা বলে ডাক দিতে পারবে না, অনেকে বাবাকে বাবা বলে ডাক দিতে পারবে না। আমার মতো তোরা কপাল বলা অনেকে বাবা বলে ডাক দিতে পারবে না। এর যুবক সন্তান, আজকে আমি তাকে নিয়ে দেখি বাবা হারা তাদের কেমন যন্ত্রণার যুবক সন্তান। কত রকমের মা বাবাকে কষ্ট দিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। আর মা বাবার কষ্ট দিস না, আর জাহান্নামের আগুন জ্বলতে পারবি না যুবক সন্তান। তাকে কি দেখো না, এই দুনিয়ার আগুন লাগা মাত্র দুনিয়ার সবকিছু জ্বলে পড়ে সারকার হয়ে যায়। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আমার মালিকের কাছে কান্না করবে, মালিক জীবনে কত অন্যায় করলাম, আর অন্যায় করব না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, এর ঈমানদাররা, তোমরা তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মা বাবাকে কষ্ট দিব না, আর জীবনে বড়দের সাথে বেয়াদবি করব না, আর জীবনে মা বাবার কষ্ট দিয়ে জীবনটাকে ধ্বংস করব না। যদি থাকে নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, ও আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ আমাদের সকলকে তওবার উপর মজবুত হয়ে করার তৌফিক দান করেন আল্লাহ। কলিজার টুকরা প্রত্যেকটা যুবক সন্তানকে আপনি কবুল করেন আল্লাহ। সকল তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، او ديار مالك، او ديار الله تفرد ايغو بالله। এই জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ নেই রে আল্লাহ। ও দয়ার মালিক, আপনি তাকা দেখেন তার জরিমানায় কালবা বানায়। ওই যুবক সন্তানদেরকে নিয়ে, দাঁড়িয়ে থাকা মুরব্বীদেরকে নিয়ে, আল্লাহ পর্দাওয়ালা আম্মাজানদেরকে নিয়ে হাত বাড়াইলা। যার হাতটা পছন্দ হয় এই হাতগুলো রচনা করে আপনি আমাদের সকলের দোয়া কবুল মঞ্জুর করেন আল্লাহ। ও আল্লাহ, এই সব কোন কোটি গুণ বাড়াইয়া তুই জাহানের সরদার সৈয়দুল